দেয়ালে রক্তের দাগ, উল্টে থাকা ব্যারিকেড, ভাঙা কাচ আর রাজপথ জুড়ে পড়ে থাকা স্যান্ডেল, স্কার্ফ, ভাঙা চশমা ও ছেঁড়া পোশাক। এই দৃশ্য কিন্তু বাংলাদেশের ২০২৪ সালের জুলাইয়ের নয়। নতুনভাবে এর দৃশ্যায়ন হলো সীমান্তের কাঁটাতারের ওপারে। একই জুলাইয়ের একই চিত্র, পার্থক্য কেবল স্থান আর সময়ের। ২১ জুলাইয়ের সংঘর্ষের পর নয়াদিল্লির পার্লামেন্ট স্ট্রিট ও কনটস প্লেসে রয়ে গেছে এক রণক্ষেত্রের চিত্র। ভারতের রাজনীতিতে কি নতুন কোনো মোড়ের সূচনা? রাজধানী নয়াদিল্লি এখন যেন আন্দোলনের নগরী। শিক্ষার্থীদের ক্ষোভে উত্তাল রাজপথ, পুলিশের টিয়ার গ্যাস, লাঠিচার্জ, শতাধিক আহত, বিরোধী নেতাদের আটক, সব মিলিয়ে তৈরি হয়েছে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। প্রশ্ন উঠছে, এই বিক্ষোভ কি শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে, নাকি তা মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক সংকটে রূপ নেবে, যে রূপ নিয়েছিল ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের বিচার এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী দিল্লির রাজপথে নেমে আসে। আন্দোলনকারীদের একাংশ পার্লামেন্ট ভবনের খুব কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ টিয়ার গ্যাস, ব্যারিকেড ও বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার দাবি উঠেছে। এই আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের ক্ষোভ, বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়নে অনিয়ম, নিয়োগে দুর্নীতি এবং লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার অভিযোগে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত ভারতের শিক্ষাঙ্গন। আন্দোলনকারীদের দাবি, এসব অনিয়মে বহু শিক্ষার্থীর ক্যারিয়ার ধ্বংস হয়েছে, আর হতাশায় অন্তত ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদিকে আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছে বিরোধী কংগ্রেস। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সহ কংগ্রেসের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নিলে তাদেরও আটক করে দিল্লি পুলিশ। এরপর থেকেই আন্দোলন কেবল শিক্ষা ব্যবস্থার সংকট নয়, বরং সরকারের জবাবদিহি এবং গণতান্ত্রিক অধিকার নিয়েও প্রশ্ন তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন কঠিন এক পরীক্ষার মুখে। কারণ ভারতের সবচেয়ে বড় ভোটার গোষ্ঠী এখন তরুণরা। তাদের একটি বড় অংশ যদি সরকারের উপর আস্থা হারায়, তাহলে তার রাজনৈতিক প্রভাব ভবিষ্যতের নির্বাচনে পড়তে পারে। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের গণ অভ্যুত্থানের তুলনা করছেন। আন্দোলন বড় হলেও এটি মূলত শিক্ষা সংক্রান্ত দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে, এবং সাংবিধানিক কাঠামো ও রাজনৈতিক বাস্তবতা এই দুই দেশের ক্ষেত্র কিন্তু এক নয়। তাই হাসিনার মতো পরিস্থিতি হবে কিনা এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো যাচ্ছে না। তবে এটাও সত্য, যদি প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ এবং সরকারের নীরবতা নিয়ে জন অসন্তোষ আরও বাড়তে থাকে, তাহলে এই আন্দোলন মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চাপের কারণ হতে পারে। মোদী সরকারের সমালোচকেরা বলছেন, আন্দোলনের জবাবে সংলাপের পরিবর্তে পুলিশি শক্তি ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে সরকারপন্থীদের দাবি, আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। এখন নজর দিল্লির দিকে। সরকার কি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে, নাকি কঠোর অবস্থানই বজায় রাখবে? সেই উত্তরে নির্ধারণ করতে পারে ভারতের রাজনীতির আগামী অধ্যায় কি বাংলাদেশের প্রেক্ষাপটে রূপ নিচ্ছে।